এক গভীর জঙ্গলে এক মুরগি তার ছানাদের নিয়ে থাকত। মুরগিটা ছিল বেশ সহজ সরল। দিনের বেলা তার ছানাদের নিয়ে চড়ে বেড়াতো, আর সন্ধ্যা হলেই সে ছানাদের নিয়ে বড় আম গাছের নিচে এসে থাকত। আম গাছটার সেই বছরে অনেক আম ধরেছিল, আর সব আম পেকেও গেছিল। একদিন রাতে মুরগি যখন তার ছানাদেরকে নিয়ে ঘুমাচ্ছিল, তখন হঠাৎ করে একটা আম মুরগির মাথায় এসে পড়ল। বেচারা মুরগি মারা গেল। আমটা মায়ের মাথার উপর পড়াই আমাদের মা আর এই দুনিয়াতে নেই। মা আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। এটা তুমি কি বলছো ভাই? মা মুরগিটা মারা যাওয়ায় তার ছানারা অনেক কান্নাকাটি করলো, আর তাকে কিভাবে দাফন করবে সেই বিষয়ে বনের অন্য পাখিদের সাথে আলোচনা করবে বলে ভাবলো। ভাই, মাকে দাফন করার জন্য আমাদের অন্য পশু পাখিদের সাহায্যের প্রয়োজন। তুমি ঠিকই বলেছ। আমি যাই খরগোশের কাছে, আর এই বিষয়ে কি করা যায় তার পরামর্শ নিয়ে আসি। তাই মুরগির এক ছানা প্রথমে গিয়ে পৌঁছালো এক খরগোশের কাছে। সে গিয়ে খরগোশকে সব কথা জানালো, কিন্তু এ বিষয়ে খরগোশের কিছুই জানা নেই। তাই সে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে গেল। তারপর মুরগির ছানা পৌঁছালো এক বানরের কাছে, কিন্তু বানর যা কথা বলল তা মুরগির ছানার মনে ধরল না, আর তাই সে সেখান থেকে ফিরে আসলো। আর শেষে গিয়ে পৌঁছালো এক শিয়ালের কাছে। এটা কোনো কথা হলো? দেখ, এটা তো আমার বা হাতের কাজ। তুই সব কিছু আমার কাছে ছেড়ে দে, আমি সব করে দিব। তোদের এই বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই। তুমি সত্যি বলেছো মামা। তুমি সব কিছু করে দিবে তো মামা? আমরা তো এখন অনেক ছোট, এই বিষয়ে আমরা কিছুই জানি না। তুমি এত চিন্তা করো না, আমি সব কাজ করে দিব। ও মামা, আমরা তাহলে তোমার ভরসায় থাকলাম। আর শিয়াল মুরগিটাকে সেখান থেকে নিয়ে চলে গেল। সে একটা নির্জন জায়গায় গিয়ে মুরগিকে কবর দেওয়া তো দূরের কথা, সে মুরগিকে চুপচাপ করে খেয়ে নিল। আর মুরগির ছানাদের এসে বলল সে তাদের মাকে কবর দিয়েছে। ছানারা, তোমাদের মাকে এই মাত্র কবর দিয়ে আসলাম। আজ থেকে তোমরা আমার বাচ্চা। এখন থেকে তোমরা আমার সাথে আমার গুহায় থাকবে। শিয়ালের এই কথা শুনে একটা ছানার খুব সন্দেহ হলো। সে শিয়ালের কথায় রাজি হলো না। না মামা, মানে তো কি হয়েছে? আমি আমার ভাই বোনদের সামলে রাখতে পারবো। আচ্ছা ছানারা, তোমরা আজ কোথায় রাতে ঘুমাবে? আমরা ঝুপির আড়ালে থাকবো, তাল গাছের নিচে। আর কোথায়? ঠিক আছে ছানারা, তোমরা সেখানেই থাকো। আমি রাতে তোমাদের দেখতে আসবো। তোমরা আমাকে ভয় পেও না। কি জানি তোমাদের মা আবার রাতে ভূত হয়ে আসে নাকি। আমি যাচ্ছি, ঠিক আছে? শিয়াল সেখান থেকে চলে গেল, আর মুরগির ছানারা শিয়ালের প্রতি সন্দেহ সৃষ্টি হলো। শোনো, শিয়াল মামার উপর কেউ বিশ্বাস করবে না। সে যেসব কথা বলছে সবই মিথ্যা কথা বলছে। সে আমাদের মাকে সত্যি কবর দিয়েছে কিনা এই বিষয়ে আমার সন্দেহ হয়। আজ রাতে আমরা সবাই গুহায় থাকবো, যাতে শিয়াল মামা বুঝতে না পারে আমরা গুহায়। বড় ভাইয়ের কথা মতো সব ছানারা গুহার ভিতরে আশ্রয় নিল। শিয়াল রাতে আম গাছের ওখানে আসলো, কিন্তু কাউকেই দেখতে পেল না।
শিয়াল ছানাদের না পেয়ে সেখান থেকে চলে গেল। পরের দিন সকালে শিয়াল আম গাছের ওখানে আসলো আর দেখলো মুরগির ছানারা সেখানেই আছে। আরে ছানারা, কাল রাতে তোমরা কোথায় গিয়েছিলে? আমি কাল রাতে এসেছিলাম আর তোমাদের তো আম গাছের নিচে দেখিনি। আমরা গুহার ভিতরে ছিলাম, তাই আমরা বুঝতেই পারিনি যে তুমি এসেছিলে। হা 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 হা, মা মরা ছানারা, কতই না কষ্টে আছো তোমরা, আর কতই না হেনস্থ না হচ্ছ তোমরা। আল্লাহ কেন তোমাদের এমন শাস্তি দিল তিনিই জানেন। বাদ দাও মামা, এটা তো আমাদের ভাগ্যের লেখা ছিল। তোমরা ভয় পেও না, আমি সব সময় তোমাদের পাশেই আছি, বুঝেছ? আমি যাচ্ছি তাহলে, রাতে আবার আসবো। না মামা, এটার আর প্রয়োজন নেই, আমি সবকিছু সামলে নিব। এটা বললেই কি হয় যে আমি তোমাদের দেখতে আসবো না? শিয়ালের এরকম আচরণে মুরগির ছানার সন্দেহ বিশ্বাসে বদলে গেল। সে তার ভাই বোনদের নিয়ে আজ ঝোপঝাড়ে থাকবে বলে ঠিক করলো। রাতে শিয়াল আসলো। সে মুরগির ছানাদের খাবে বলে খুঁজতে লাগলো, কিন্তু সে তাদেরকে কোথাও পেল না। অবশেষে পরের দিন সকালে সে ছানাদের ধরে নিয়ে চলে গেল। ছানারা খুব ভয় পেয়ে গেল। মনে হয় আজ আমাদের শেষ সময়, আজই আমাদের খেয়ে নেবে। ভয় পেও না, কিছুই হবে না আমাদের। শিয়াল ছানাদেরকে নিয়ে বনের বাইরে চলে গেল আর সে একটা বিলে পৌঁছে গেল। সেখানে একটা খাল ছিল। আস্তে আস্তে যাও মামা, আস্তে আস্তে যাও, আর তা না হলে তুমি এই খালের মধ্যে পড়ে যাবে, আর এখানে পড়ে গেলে তুমি ডুবিয়ে যাবে। আর সত্যি সত্যি তাই হলো। শিয়ালের সেই খালের মধ্যে পড়ে গেল আর সেখান থেকে উঠতে পারল না। আর তখন ছানারা সেখান থেকে বের হয়ে চলে গেল এবং ছানারা এভাবে শিয়ালের কাছ থেকে প্রাণে বেঁচে গেল। আর এইদিকে লোভে পড়ে লুবি শিয়ালের মৃত্যু হলো।